নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার দিন আবার আমি তোমাদের সাথে একটু আমার গল্প করা শুরু করলাম। ক্যামেরা অন করে বসলাম। বেশ অনেক দিন আগে ভিডিও করেছিলাম, সেটা গতকাল পোস্ট করেছি। আর আজকে বসলাম মোটামুটি 5 দিনেরও বেশি পরে ভিডিও করতে। তার কারণ কি সেটাই আজকের ভিডিওতে বলবো। কেন 5 দিন সময় লেগে গেল আমার নতুন করে আবার ভিডিও করতে, সেটা আজকে প্রথমে একটু বলে নিই। তারপরে কিন্তু আরও জিনিস আছে ভিডিওতে, আগে এটা শুনে নিয়েছিলে তোমরা অবশ্য আগের ভিডিওতে, যেটা কাল পোস্ট করেছি। সেই ভিডিওটা আগেরই করা ছিল। তারপরে আর কেন করিনি, সেই দিন করতে পেরেছিলাম, তবু তারপরে কেন আবার করতে পারলাম না সেটাই বলবো। সেদিন করতে হয়েছিল কারণ ভেবেছিলাম যে হয়তো সেদিনই আমি ব্যবস্থা করে ফেলতে পারবো একটা মোবাইলের, কিন্তু সেদিন আর ব্যবস্থা করা হয়ে ওঠেনি। আর তারপরে ভাবলাম যে ভিডিও যে করব, পোস্ট যদি না করতে পারি ভিডিও করে কি হবে। তারপরে একটু মনটাও খারাপ ছিল, ভাবলাম যে একেবারে মোবাইলটা ব্যবস্থা করে নিয়ে তারপরে ভিডিও করব। তো তারপরে এই করতে করতে 2-3টে দিন বেরিয়ে গেছে। যদিও বা 2 দিন পরেই মোবাইলটা আমি নিয়েছিলাম, কিন্তু তারপরে আবার একটা প্রবলেম হলো যে আগের যে মোবাইলটা খারাপ হয়ে গিয়েছিল ওটার মধ্যে আবার আমার সমস্ত ইউটিউব থেকে শুরু করে সব কিছু ছিল, জিমেল অ্যাকাউন্ট সব। এখন তো আবার ইউটিউবে 2 স্টেপ ভেরিফিকেশন আছে। তার ফলে কি হয়েছে, শুধুমাত্র ফোন নাম্বার থাকলেই হবে না, আবার যে ফোনে আমার ইউটিউব লগ ইন করা ছিল সেই ফোনটাও লাগবে। পুরোনো ফোনটা তো প্রথমে আমি সার্ভিস সেন্টারে নিয়ে যাইনি, প্রথমে ফোন কিনলাম প্রবলেম, তারপরে আবার পুরোনো ফোনটাকে গেলাম সার্ভিস সেন্টারে দিতে। তারপরে কোনোভাবে আমি আমার জিমেল আইডিটা লগ ইন করতে পেরেছি আর ইউটিউবে অ্যাক্সেস পেয়েছি গতকালই। তার জন্যই গতকাল একটা ভিডিও পোস্ট করেছি। এবার দেখাবো আমি কি ফোন কিনলাম। বিষয়টা কি বলতো বন্ধুরা, যখন আমাদের সত্যি কোনো কিছু প্রয়োজন হয়, মানে সত্যিই প্রয়োজন হয়, তখন দেখবে তুমি নিজে ছাড়া তোমার বন্ধু আর কেউ থাকবে না। তো এই ফোনটা আমাকেই কিনতে হয়েছে। ফোনটার হয়তো প্রাইস খুব হাইফাই নয়, মানে আমার যতটুকু দরকার সেটুকুই নিয়েছি। ভিভোরই ফোন এটা, এই দেখো এরকম দেখতে মডেলটা। তো এটা হচ্ছে ভিভো Y28 বোধহয়। খুব একটা ভালো ফোনের প্রয়োজন ছিল না, যেহেতু আমার ক্যামেরাতেই ভিডিও হয়, আর তাছাড়া এডিটিং আমার এই ফোনেই যথেষ্টভাবে হয়ে যাবে। দেখো এই নতুন ফোনটা কিনেছি। এবারে তোমাদেরকে কি দেখাবো জানো, বেশ কয়েকটা জিনিস আমি কিনেছি অ্যামাজন থেকে, কতদিন ধরে এসে পড়ে আছে, তোমাদের দেখাতে পারছি না জানো। তো সেইগুলো আগে দেখিয়ে নিই। এই দেখো পার্ক এভিনিউর 2টো পারফিউম কিনেছি। এটা কম্বো প্যাক ছিল, দুটোর কম্বো প্যাকের দাম পড়েছে মোট 328 টাকা। এমনিতে দুটো আলাদা আলাদা করে নিলে 225 টাকা করে দাম পড়ে। পার্ক এভিনিউ ব্র্যান্ডটাও ভীষণ ভালো, আর এর পারফিউমের যে স্মেলটা এটাও ভীষণ সুন্দর হয়। যদিও এটা ফর মেন, তবে ওমেনরাও ব্যবহার করতে পারে, আমার তো বেশ ভালোই লাগে। তো এই দুটোর কম্বো নিয়েছি। এরপরে দেখাবো শ্যাম্পু আর হেয়ার মাস্ক, দুটোই নিয়েছি লরিয়াল প্রফেশনাল প্যারিসের। লেখা রয়েছে অ্যান্টি ব্রেকেজ, অ্যান্টি ড্রাইনেস, স্ট্রেটেন্ড হেয়ারের জন্য। এটা শ্যাম্পু আর এটা হচ্ছে হেয়ার মাস্ক। এটাও লরিয়াল প্রফেশনাল প্যারিস এক্সটেন্সো কেয়ার মাস্ক। এটাও অ্যান্টি ব্রেকেজ, অ্যান্টি ড্রাইনেস, প্রো কেরাটিন প্লাস ইনসেল। তো এই দুটো নিয়েছি, আলাদা আলাদা করেই নিয়েছি। তোমরা জানো পুজোর সময় আমি হেয়ারে করেছিলাম হাইলাইটস, তার জন্য তো একটা ড্রাই ফ্রিজিনেস ভাব চলেই এসছে, তার জন্য এই দুটো জিনিস নিলাম। আমি নিজেই চিন্তা ভাবনা করে এই দুটো জিনিস নিয়েছি। দেখা যাক কেমন হয়, হেয়ারে অ্যাপ্লাই করে অবশ্যই জানাবো পরে। এছাড়া আমি একটা অন্য জিনিস ট্রাই করবো বলে নিলাম। এমনিতে সাধারণত আমি কিন্তু ওই লাইনার, যেগুলো আইলাইনার হয় লিকুইড, ওগুলো ইউজ করি, কিন্তু এবারে নিলাম হচ্ছে জেল লাইনার, ব্ল্যাক কালারের এলে গার্লের জেল লাইনার। তো এই হচ্ছে প্যাকেট আর এই হচ্ছে তার প্রোডাক্ট, লিকুইড জেল লাইনার। এর সাথে দিয়েছি এরকম একটা ব্রাশ। জেল লাইনারগুলো পরলে কি হয়, মানে স্মার্ট হয়ে যাওয়ার ভয় কিংবা ধেবড়ে যাওয়ার ভয় একদম থাকে না। গরমকালে আমার যেটা হয়, একেবারেই ওপরের পাতায় আমি লাইনারও ইউজ করতেই পারি না, কারণ তাহলেই আমি দেখেছি প্রচণ্ড ঘেঁটে যায় আর মুছেই যায়। যখন আমি বাড়ি আসি কোথাও বেরিয়ে দেখি যে আর লাইনার চোখেই থাকে না, মানে এত ঘাম হয়, গরমকাল স্বাভাবিক ঘাম হয়, তার ফলে মুছে যায়। তাছাড়াও আমি লক্ষ্য করে দেখেছি ঠিক করে মানে অ্যাজ ইট ইজ থাকে না লাইনারটা। তো সেই কারণে এই জেল লাইনারটা নেওয়া। আর নিয়েছি একটা দারুণ কালারের নেল কালার, এটা হচ্ছে রেনের হ্যাপি জেল কালার। কালারটা খুব সুন্দর লাগলো তাই নিলাম। এবারে লাস্ট বলতে পারো শো স্টপার,
আমার তো ভীষণ ভালো লেগেছে। যে পেওরা ব্র্যান্ডের পেওরা জিনিসপত্র প্রচণ্ড ভালো হয়। ডেফিনেটলি বলবো যে ম্যাচ করে পরলে তো ভালো লাগবেই। দেখো মানে বিটসগুলো প্রচণ্ড ভালো, হাই কোয়ালিটি। ম্যাচ করে পরলে তো ভালো লাগবেই, মানে এটা একটা একরকম লুক আমরা জানি যে ম্যাচ করে পরলে বেশ ভালো লাগবে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে এটা যদি হোয়াইটের সাথে পরা যায়, সাথে দুলও আছে, তাহলে একদম দুর্ধর্ষ সুন্দর লাগে। হোয়াইটের সাথে যদি এরকম রানী কালারের ব্লাউজ দিয়ে পরা যায় তাহলে একদম তুখর লাগবে, ভীষণ রিচ লুক আসছে, এমন নয় যে একদম পুঁতির হার মনে হচ্ছে। তো এই কয়েকটা জিনিসই আমি নিয়েছি অ্যামাজন থেকে। আর অ্যামাজনে এখন 40% অবধি ডিসকাউন্ট রয়েছে, তাছাড়াও তারও ওপরে আপ টু 5% ডিসকাউন্ট রয়েছে। তবে হ্যাঁ, প্রয়োজনের জিনিস বুঝে বুঝে কেনাই ভালো। যা হোক দেখলেই কিনে নেওয়া উচিত নয়, যেটা প্রয়োজন হবে। যেমন এই যে শ্যাম্পু, দেখো আমি এখানটাই আমার প্রয়োজনের জিনিস, যেমন ধরো শ্যাম্পু, মাস্ক, পারফিউম, নেল কালার, জেল আইলাইনার, আর তার সাথে একটা সেট। এই হলো আমার আজকের বাজার। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও। আর ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য ছেড়ে দিয়েছি লিঙ্ক, যেখানে গিয়ে তোমরা খুব সহজেই প্রত্যেকটা প্রোডাক্ট দেখতে পারো, কিনতে পারো এবং খুশি হয়ে যেতে পারো। আর আমি আজকে এই একটু আগে স্কুল থেকে ফিরলাম। এখন ভ্যাকেশন চলছে, তোমাদের বলা হয়নি যে এখন কিন্তু সামার ভ্যাকেশন চলছে। স্টুডেন্টরা স্কুলে আসবে 18 তারিখ থেকে, কিন্তু তার আগে আমাদের টিচারদের কিন্তু স্কুলে যেতে হয়। স্কুলে বসে বসে এখন কি করছি বলো তো, আমার যে ক্লাসরুমটা সেটাকে আমি সুন্দর করে ডেকোরেট করছি। ডেকোরেট মানে বিভিন্ন চার্ট, মানে যেগুলো একাডেমিক্যালি লাগে বা ভালো লাগে দেখতে। ক্লাসরুম ডেকোরও বলে কিন্তু একটা কথা হয়, যেটা আগে আমরা আমাদের সময় স্কুলে কোনো ডেকোরেশন থাকতো না, একেবারে যত সাদামাটা সম্ভব ততই সাদামাটা হতো স্কুলগুলো, তাই না? কিন্তু এখন কিন্তু স্কুলে বলো, কলেজে বলো, সব জায়গায় দেখা যায় একটু ডেকোরেশনের ওপরে নজর দেওয়া হয়। কারণ আমাদের ব্রেন যদি খুব মানে চনমনে থাকে, মানে চার্মিং থাকে, ভালো লাগলো, দেখলাম, শিখলাম, এরকম একটা ব্যাপার কিন্তু এখন ভীষণ ভীষণ ইন। তো সেই কারণে কিন্তু একটু ক্লাসরুমের ডেকোরেশনেরও ব্যাপার থাকে। তো সেই কাজগুলোই আমরা করি আচ্ছা স্কুলে বসে বসে। তাছাড়াও কিন্তু আরও কিছু তোমার ধরো অফিসিয়াল ওয়ার্ক, কলমেরও কাজ থাকে, মানে অ্যাটেন্ডেন্স শিট থেকে শুরু করে সমস্ত কিছু ঠিকঠাক একদম আপ টু দ্য মার্ক করে রাখা, এগুলোও খুব দরকার হয়। তো সেই সমস্ত কাজ, এবং এছাড়াও ডিসকাশন করা যে কীরকমভাবে পরবর্তী টিচিং সেশনটা কমপ্লিট করা হবে, কোয়েশ্চেনের প্যাটার্ন কী হবে, সিলেবাস কী থাকবে, এর উপরেও আমাদের আলোচনা চলে এই ছুটির টাইমটাতে, তাই ছুটি নেই। তো এইভাবেই আমার মানে দিন চলছে। আর রান্নাবান্না বলতে সকালবেলা তো রান্নাবান্না সেরকম একটা করা হচ্ছে না, আমি রাত্রিবেলায় রান্নাবান্নাগুলো করে রাখছি। এখন যেরকম চাটা করার পরে রান্না করে রাখবো, রাতের যখন রান্না করবো তখনই কাল সকালে রান্নাটাও করে রাখবো। এই করলে আমার আজকের মতো কাজকর্ম ইতি। তো তোমাদের থেকেও এখন বিদায় নিচ্ছি। তো বন্ধুরা, আমার গল্পটি আজকের মতো এখানেই ফুরোলো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই ভীষণ ভালো থেকো, আনন্দ থেকো, ভালোবাসায় থেকো, হাসি মজায় থেকো। ব্লগ কিন্তু আসবে, টুকটাক করে ছোটোখাটো ব্লগ আসবে। নমস্কার।